আমার সামনেই যে রয়েছে আমার সাথে, ওর নাম চন্দ্রিম কর। ও ডিআরডিও তে জব করছে এখন। আর ডিআরডিও মানে দেশের একটা অন্যতম বড় সংস্থা, শুধু তাই নয়, আমরা খুব রেসপেক্ট করি ডিআরডিও। ওর আই কার্ডটাই যে আই কার্ডটা ধরেছে, খুব বড় একটা চাকরি করে ও। তো যাই হোক, ওর মুখ থেকে শুনি ও কেমন লাইফ লিড করছে এখন। আমি একটা কথাই বলবো যে চাকরি পেতে গেলে যতটা কষ্ট করতে হয়, চাকরি পাওয়ার পরে বোঝা যাচ্ছে সেটার মজাটা। যে আমরা যে সংস্থাতেই থাকি না কেন, যে সরকারি সংস্থাতেই, আমরা যখন বাইরে কোথাও যাই, চাই এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, প্রত্যেকটা জায়গাতেই আই কার্ডটার একটা আলাদা ভ্যালু। মানে অফিস গেলে সেলুট, বা বাইরে গেলে স্যার বলুন কি ব্যাপার, যেটা আগে কেউ হয়তো একটা ছেলে যাচ্ছে, আর এখন সেটা হয়ে গেছে স্যার। সেখান থেকে সে চায় গ্রুপ ডি স্টাফ, চায় সায়েন্টিস্ট, চায় যত বড় লেভেলেরই মিনিস্টার হোক স্যার, যে এই যে সম্মানটা, এটা মনে হয় পেতে গেলে এই আই কার্ডটা অত্যন্ত জরুরি। আর তার জন্য পড়াশোনা করা অত্যন্ত জরুরি। পড়াশোনা বিনা কিন্তু এটা হবে না, এটা পসিবল নয়। আমি একটা কথাই বলবো। কোন কোন চাকরি পেয়েছিস? আর এছাড়াও আমি যেগুলো পেয়েছিলাম, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ইসকো, ইন্ডিয়ান মিউজিয়াম, তারপরে ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড লাস্ট মোমেন্টে কেটে যায়। আর তাছাড়াও আমার লাস্টে আরেকটা হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চ। টোটাল 4টে অফার লেটার আছে আমার। যে এইটা একমাত্র চাকরি এটা নয়, যে টোটাল 4খানা। স্যার বলেছিলেন যে যখন হবে যে 3টে-4টে একসাথে হবে, তো পরপর 4টে অফার লেটার। তো তার মধ্যে স্যার বলেছিলেন যে ডিআরডিও ভুলেও ছাড়বি না, ডিআরডিও ওয়ান অফ দ্য গ্ল্যামারাস। আর স্যারের এই কথাটা আমার খুব ফেভারিট। এখনো মনে পড়ে যে একটা চাকরি পাওয়া না পাওয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ডিস্টেন্স। আর চন্দ্রিম, একটা চাকরি পেলে বুঝতে পারবি কতটা তার আনন্দ। আর আমরা তো আলু তো বেচতে পারবো না, আলু যে বেচছে সে না বেচলে আমরা খেতে পারতাম না। তো আলু তো বেচতে পারবো না, তাহলে আমাদেরকে পড়াশোনা করতে হবে, তাছাড়া রাস্তা নেই। কি করবি? কে তোর কথা শুনবে? কে তোর দুঃখের কথা শুনবে? একদমই তাই। আর চাকরি পেলে তখন সবাই আসবে, আর চাকরি না পেলে কেউ ফিরেও তাকাবে না যে কি করছো, কোথায় আছো, তোমার আইডেন্টিটি কি, কেউ খুঁজবে না। এটাই আমি বলবো। আর সবাইকে এটাই বলবো যে পড়াশোনা করো, ঠিক হবে, ধৈর্য রাখতে হবে। এইটা এরকম নয় যে আজ চাইলে কালই হয়ে যাবে, বা কেউ বাড়িতে এসে দিয়ে যাবে। এটা কারুর 1 বছরে হয়, কারুর 2 বছরে হয়, কারুর 4.5 বছর, 5 বছর। আমার নিজেরই 5.5 বছর লেগেছে। তো এটা নয় যে হয় না, হয়, কিন্তু পেশেন্স রাখতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। আর সব থেকে যেটা বড় ব্যাপার, যে নিজেকে এটা ভাবতে হবে যে আমাকে এস্টাবলিশ হতেই হবে, আমাকে পৌঁছতে হবে। ঠিক আছে, যে আমি যদি এস্টাবলিশ হতে না পারি তাহলে আমাকে কেউ চিনবে না, আমার কোনো আইডেন্টিটি থাকবে না। ঠিক আছে, তো এইগুলো ফলো করলে আমার মনে হয় বেটার। খুব সুন্দর কথাগুলো, আগামী প্রজন্মের কাছে এই কথাগুলো অনেকটা বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। আর অবশ্যই আমরা প্রত্যেকের মতো করে চেষ্টা করব, এটাই তো আমাদের নিয়ম হওয়া উচিত। বেস্ট অফ লাক চন্দ্রিম। 5 লাইন যদি কিছু থাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটা কথাই বলবো যে লড়ে যাও। যে অনেকেই বলবে যে এখন কিন্তু সরকারি চাকরি নেই কোথায়, কিন্তু আমি এটাও বলবো যে এটা ভাবো যে যদি সিজিএল এ 2টো সিট দেওয়া হয় অল ওভার ইন্ডিয়া, ওই 2টো সিটের মধ্যে একটা সিট আমার, এইটা ভেবে এগোতে হবে। যদি এটা ভাবো যে হ্যাঁ 500 সিট দিয়েছে তো হয়েই যাবে, তাহলে কোনোদিন হবে না। যে এটা টার্গেট করো যে 2টো সিট দিলে একটা সিট আমারই হবে, ওই সিটটা আমার, অল ওভার ইন্ডিয়া কেউ ওই সিটে লড়তে পারবে না, ওটা আমারই সিট, তবেই পসিবল, নাহলে পসিবল নয়, কোনোদিন পসিবল না। এটাই আমি বলবো। এগেইন বেস্ট অফ লাক, এগিয়ে চলো, আরো অনেক বড় হোক। ডিফেন্সে থাকা মানে একটা আলাদা ঐতিহ্যের ব্যাপার, একটা সম্মানের ব্যাপার। আর একটা আই কার্ড, অশোক স্তম্ভ দেওয়া আই কার্ড তোমার জীবনে অনেকটা পথ চলার সাহস যোগাবে ভবিষ্যতে, এবং সবার জনমানসে তোমার এই উন্নতি আরো এগিয়ে চলুক। ঠিক আছে, ভালো থাকবে, বেস্ট অফ লাক। ঠিক আছে, হ্যাঁ।